এভরিওয়ান, আমি শিবানী চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজকে দেখো কি রান্না করব। আজকে রান্না অলরেডি হয়ে গেছে 2-3 রকমের পদ। তো আজকে এখন রান্না বসাবো ডিমের বড়া, মাছের ডিমের বড়া করে তরকারি করব। তো মাছের ডিমের বড়াটা কাতলা মাছের ডিম এনেছিল, কাতলা মাছের ডিমের বড়া করে আজকে একটা আলু দিয়ে তরকারি করব। তো দেখো বড়াটা এখন ভাজবো, তার জন্য এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, হলুদ গুঁড়ো, নুন আর একটু বেসন। এটাকে মেখে এখন বড়া ভাজবো, বড়া ভেজে তরকারি করব। তো কে কে কাতলা মাছের ডিমের বড়া খেতে ভালোবাসো বা তরকারি করে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন নেবে। তবে আমি কিন্তু একদমই ভালোবাসি না, আমিও আমার মেয়ে একদমই ডিমের বড়ার তরকারি একদমই ভালোবাসি না। তবে খাই না কি খাই, তবে ওই একটু আধটু ডিমের মাছের ডিমের একটু আধটু বড়া তেলের সঙ্গে থাকলে ওটা চচ্চড়ি বা একটু আধটু গরম দুটো বড়া ঠিক আছে, কিন্তু ওই তরকারি করে এই বড়া ভেজে তরকারি করা আমার জানি একদমই পোষায় না বা ভালোও লাগে না। তবে তোমরা হয়তো বলবে যে ভালো লাগে না তাহলে করছো কেন। তা আমি না খেলেই বা আমার যদি ভালো নাও লাগে, কিন্তু ঘরের তো আরও সব মানুষরা খায়, তো তাদের জন্য দেখো করতেই হবে। নিজের ভালো লাগাটা সবসময় ভালো লাগা বলে না, মানে নিজের পছন্দের মতন যে সবসময় সব কিছুটা করতে হবে এর কোনো মানে নেই। আরও ঘরের 5 জন যারা থাকে তাদেরও পছন্দের ব্যাপারটা মাথায় রাখতে হয়। তো যাই হোক, আমি আমার মেয়ে ভালোবাসি না ঠিক কথা, তবে আমার শ্বশুরবাড়ির সব, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, তারপরে আমার আমার দাদা মানে ভাসুর, এরা কিন্তু ভালোবাসে খেতে, তো ওদের জন্যই করা। যাই হোক, আমি আর আমার মেয়ে না খেলে কি হবে, ওদের জন্য করি তরকারিটা। কদিন ধরেই আমার হাজব্যান্ড বলছিল একটু মাছের ডিম এনে দেবো, একটু বড়া করে তরকারি করে দেবে। আচ্ছা হ্যাঁ, কেন দেবেন, তুমি তো আবার খেতে চাও না, ওর জন্য আনতে পারি। তো আমি না খেতে চাইলে তো কী হয়েছে, তোমরা তো খাবে। তো দেখো তার জন্য নিয়ে এসছে ডিমের বড়াটা বেশ করে ভেজে নেবো, এরম বড়ার আকারে করে ভেজে আলু দিয়ে আজকে কালিয়া করব। আর সবাই শেষে দেখাবো আমি আজকে কি কি রান্না করলাম। তো চলো আজকে পুরো ভিডিওটা আমার সাথে থাকো বন্ধুরা, আশা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। মাছের ডিমের বড়া করে কালিয়াটা কিভাবে কি করি তোমাদেরকে কিন্তু দেখাবো। তো তোমরা জানি সবাই জানো, তবু আমি আমার মতন করে যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে আমি এই বড়াগুলো আগে ভেজে নিয়ে তারপরে কালিয়াটা কিভাবে কি করি তোমাদেরকে দেখাবো। তো চলো, ডিমগুলো কিন্তু আমি বড়া আকারের সবগুলো ডিম ভেজে মানে বড়াগুলো ভেজে নিয়েছি, মাছের ডিমের বড়াগুলো। তো চলো এবার মাছের ডিমের বড়া কালিয়াটা যে করব, আজকে আমি কালিয়াটা করবো একটু আলু দিয়ে করবো, জানো তো। তা আলু দিয়ে করব, তার জন্য আমি তেলে দিয়ে দেবো। আলুটার আলাদা করে ভেজে তুলবো না, আলুটা তেলের মধ্যে দিয়ে ভেজেই মশলা দিয়ে একেবারে কষিয়ে নেবো। তো আমি তেলের মধ্যে একটু দিয়ে দেবো গোটা গরম মশলা। তোমরা বলো মাছের ডিমের কালিয়া করছো, তুমি কেন গোটা গরম মশলাটা দিচ্ছ? গোটা গরম মশলাটা না আমি এই কারণেই ইউজ করি, এর একটা ফ্লেভারে আর এর গন্ধটা এত ভালো আসে না, যার জন্য আমার খুব পছন্দ হয়। ওর জন্য আমি চেষ্টা করি একটু ভালো কিছু রিচ জাতীয় কিছু কালিয়া টালিয়া করলে গরম মশলাটা ফোড়ন দেয়। তবে তোমরাও চেষ্টা দিয়ে দেখবে। তবে সবাই হয়তো পছন্দ করে না এর গন্ধটা বা ফ্লেভারটা নিতে চায় না, তবে আমার খুব ভালো লাগে, তার জন্যই আমার দেওয়া। তো দেখো একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, এই আলুগুলো দিয়ে আজকে আমি মাছের ডিমের বড়ার কালিয়াটা করব। তো আলুগুলো একটু তেলে লাল লাল করে ভেজে নেব, নিয়ে এর মধ্যে মশলা দিয়ে আমি কষিয়ে কালিয়াটা বসাবো। আমি ওর জন্য আর আলাদা করে আলুটা ভেজে নামিয়ে নিলাম না। চলো আলুটা আগে একটু ভেজে নিই লাল লাল করে। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, চন্দ্রমুখী আলু, নাহলে মশলা দিয়ে কষাতে কষাতে আলুগুলো কিন্তু সব ঘেটে যাবে। তো চলো এমনিই লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখো এবার কি কি মশলা দিই তোমাদেরকে দেখাই। এখানে দিয়েছি আমি টমেটোটা একটু বেশি করে দিয়েছি, 3টে টমেটো দিয়েছি, একটা পেঁয়াজ, একটুখানি আদা আর কয়েক কোয়া রসুন। এই মশলাটা আমি একসঙ্গে সব পেস্ট করে নিয়েছি। তবে মাছের ডিমের বড়ার কালিয়াতে অনেকে দেখেছি সাদা জিরে ফোড়ন দেয়, যার যেটা ভালো লাগে পছন্দ। তা আমার মনে হয় আমি একটু এই গোটা গরম মশলাটা ফোড়ন দিলে, এটা একবার করে দেখো তোমরা, গন্ধটা কত সুন্দর বেরোয়। তবে যে যেরকমভাবে করে অভ্যস্ত বা যার রান্না যেরকম, সবাই রান্না এক হয় না। এর আগে রান্নার ভিডিওতে আমি অনেকবার বলেছি, সবাই রান্নার প্রসেসও এক না, সবার হাতের রান্নার টেস্টও এক না। তো যাই হোক চলো এবার সাধারণত যেটুকু যা গুঁড়ো মশলা দিই সেটাই দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো,
আর আজকে একটু ঝালঝালি করবো। শাশুড়ি মায়ের জ্বর, শাশুড়ি মা বললে আজকে একটু তরকারিগুলো তো একটু ঝাল দেবে, একটু ঝাল ঝাল খাবো, কেন আমার মুখে কিছু টেস্ট লাগছে না। তাহলে আমি তো ঝাল ঝাল করি, তুমিই খেতে চাও না, ঝাল দিলেই বলো কত ঝাল দিয়েছি ঝাল দিয়েছি। বললো না আজকে আমি একটু ঝাল ঝাল খাবো, তো আজকে একটু বেশি করেই পরিমাণটা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের তরকারিটা এমনি একটু ঝাল হয়, তবে ওরা খায় না, খাবো না করে বলে এখন একটু ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি। তবে আজকে বলে আমার জ্বর, শুরুতে কিছু রুচি হচ্ছে না খেতে, আজকে তরকারিগুলো একটু ঝাল ঝালই কম। বললাম চলো করা যাক ঝালটা। আমি তো এমনি ঝাল খেতে ভীষণ ভালোবাসি, তবে অতিরিক্ত যে ঝাল খাই তা না, তবে খাই পরিমাণ মতন। যে ঝালটা মানে সাধারণত মানুষ খায় না, আমি কিন্তু খাই। কেন, আমি ছোটোর থেকে দেখে আসছি আমার বাপের বাড়িতে আমার মা আগে শিলনোড়াতে গোটা শুকনো লঙ্কা বেটে, শুধু শুকনো লঙ্কা না, আগে আমাদের শিলনোড়াতে আমার মাকে দেখেছি ছোটোর থেকে সব কিছুটা বেটে রান্না করতে। গোটা হলুদ, গোটা শুকনো লঙ্কা, জিরে, ধনে সব কিছু আমার মা বেটেই রান্না করতো। আর আমাদের বাড়ির রান্নাতে সব কিছু যে ঝালের পরিমাণটা প্রচুর, ঝাল না হলে আমার বাবা আবার খেতে চাইতেন না। সেই ছোটোর থেকে ঝাল তরকারি একটা খেয়ে একটা অভ্যাস তো আমরা, তা আমাদের ঝালটা খেতে আমার অসুবিধা হয় না। ওর জন্য আমারও সেই রান্নার মধ্যে আমারও হাতে একটু ঝালের পরিমাণটা একটু বেশি পড়ে যায়। তবে আমার ঘরেও আমার ছেলে মেয়েও খেয়ে নেয় ঝালটা, কোনো অসুবিধা হয় না। এই শাশুড়ি মা একটু পান টান খায় তো, ওদেরই একটু ঝাল ঝাল লাগে বলে, ওদের জন্য একটু কম করে দিতে হয় এক এক সময়। তো চলো এটা এখন যতক্ষণ না তেল ছাড়বে এই মশলাটা আমি কষাবো। কিন্তু আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। তবে তোমাদেরকে কি বলবো বন্ধুরা, তোমরা ক্যামেরার ওপারে আছো, আমি ফিল করতে পারছি এত সুন্দর একটা গন্ধ সেন্ট বেরিয়েছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি বলো না কেন নিজেই রান্না করছে নিজেই বলছে, না গো নিজে বলছি না, যেটা সত্যি সেটাই বলছি। এত সুন্দর এই গোটা গরম মশলাটা তেলে দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, তারপরে মশলা পড়েছে, কষিয়েছি। আর তোমরা হয়তো বলবে নিজে খাও না তো এত কষিয়ে করা, তবে কি বলো তো, নিজে খেলে দেখবে যে কোনো জিনিসটা যেরাম সেরাম করে করা যায়। কেন, সেটা নিজে খাবো বা নিজে টেস্ট করব। নিজে যেটা খাবো না লোককে খাবো, সেটা কিন্তু সবসময় চেষ্টা করতে হবে মন থেকে ভালোবেসে ও সুন্দর করে করার চেষ্টা। কেন, ওটা যেহেতু আমি নিজে খাবো না, নিজে পছন্দ করি না, অন্যকে করে খাওয়াচ্ছি, তো সেটা সবসময় ভালো করার চেষ্টা করতে হয়। আমি যে খাবো না বলে যাচ্ছে তাইভাবে করে দেবো সেটা কিন্তু না। তো চলো পরিমাণ মতন জল দিয়ে দিই। তবে তোমরা হয়তো বলবে শুধু তুমি মাছের ডিমের কালিয়াটাই করছো, আর কিছু রান্না করেছি গো, অনেক রকম রান্না করেছি। তবে সব রান্নাটা তোমাদেরকে দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, যার ফলে আমি একটাই রান্না প্রথম থেকে শেষ অবধি তোমাদেরকে দেখাবো বা দেখালাম। আমি কি রান্না করেছি তোমাদেরকে বলে দিই। আজকে করেছি একটু বড় বড় বাটা মাছ নিয়ে এসেছিলো, সেগুলো দুটো কেটেছি আর দুটো কাটিনি, গোটা রেখেছি। সেই মাছের ঝাল করেছি শাশুড়ি মায়ের জন্য, ওই ঝাল খাবে না বলে একটু ঝোল করেছি। এখন ঝোলটা হয়ে যাওয়ার পরে বলছে কি তুই একটু ঝাল কিছু কর, খাবো। তাই আমি বললাম তাহলে আমার ঝোলটা করাটাই বেকার হয়ে গেল। আলু ছাড়া করেছিলাম। আর করেছি আলু ঢ্যাঁড়স চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর করেছি একটা কাঁকরোল ছিল, 3-4টে উচ্ছে ছিল, সেইটা ভেজেছি কুচিয়ে। তবে তোমরা বলবে করেছো আদেও না মিথ্যে কথা বলছো, তবে মিথ্যে কথা বলার এখানে কোনো জায়গা নেই। নিজের সংসারের খাবার কম করলেও সেই আমারই থাকবে, বেশি করলেও আমারই থাকবে, তোমরা কেউ নিয়েও যাবে না বা কেউ খেয়েও যাবে না। তবে ভিডিওর শেষে তোমাদেরকে দেখাবো যে আমি কি রান্না করেছি, আর সত্যি কি মিথ্যে করেছি কি করিনি সবটাই দেখাবো। তো চলো এটা এখন একটা চাপা লাগিয়ে দিই, এটা টকবক করে ফুটে উঠলে আমি যে বড়াগুলো ভেজে রেখেছি সেই মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো। আমার মাছের ডিমের কালিয়াটা ভালো করে কিন্তু ফুটে গেছে, আমি এবার ভেজে রাখা ডিমগুলোকে ওর মধ্যে মিলিয়ে দেব। কেন, আলু ভালো করে ভাজা হয়ে হাফ সিদ্ধ অলরেডি হয়ে গেছিলো, তা আমি বেশি আর ফোটাবো না। ফুটে উঠতেই আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, কেন ডিমগুলো দিয়ে আর একটু ফোটাবো। তো চলো এটা এখন একটু চাপা লাগিয়ে দিই, নামিয়ে নিয়ে দেখাচ্ছি আজকে কি রান্না করলাম। বন্ধুরা তোমাদেরকে খুলে দেখানো যাক তরকারিটা আমার কী পর্যায়ে হলো।
চলো, তরকারি আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা নিমিয়ে দেবো। গ্যাসটা আমি একটু ঝোল রাখবো, কারণ মাছের ডিমের বড়া জানো তো, নাহলে ঝোলগুলো সব টেনে নেয় ঠান্ডা হলে। তো এই পরিমাণে ঝোলটা আমি রাখবো। চলো, নিমিয়ে দিলাম। চলো দেখানো যাক আজকে কি কি রান্না করেছি। আমি তোমাদেরকে সবটাই দেখাবো। তো দেখো, এখানে তো মাছের ডিমের বড়ার কালিয়াটা নামিয়ে নিলাম। একটু ঝোল রেখেছি, কেন মাছের ডিমের বড়া কিন্তু বড়াটা কিন্তু ঝোলটা টেনে নেবে, ওই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। তো চলো আজকে কি কি রান্না করেছি। এই যে দেখলে মাছের ডিমের বড়ার কালিয়া করেছি, তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে ঝিঙে পেঁপে দিয়ে একটা মাছের ঝোল, ধনেপাতা দিয়ে এটা করেছি। মাছের ঝাল, টমেটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে, কোনো বাটা মশলা দিয়ে নিয়ে আজকে টমেটো পেঁয়াজ ধনেপাতা দিয়ে মাছের ঝাল করেছি। এটা করেছি এই যে বললাম, একটা কাঁকরোল আর 4টে উচ্ছে ছিল, একটু পেঁয়াজ দিয়ে কুচিয়ে ভেজেছি। আর এই যে করেছি চিংড়ি মাছ দিয়ে কি বলে, চিংড়ি মাছ, আলু, ঢেঁড়স। আর এই যে সবুজ সবুজগুলো দেখছো, আজকে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো এই রান্নাটা করে। এটা দিয়েছি শশা। আমার ঘরে না অনেক শশা জমেছিল, তো শশাটা একটু লালচে লালচে হয়ে গেছিলো। কেন ওই শশাটা লালচে হয়ে গেছে মানে কেউ আর খাবে না, ততগুলো শশা ফেলে দেবো বলো? তো শশাগুলো আমি কিন্তু কেটে এই তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ আছে যেহেতু খেয়ে নেবে, তো আমি এটা করে একটু আমার ছেলেকে টেস্ট করতে দিয়েছিলাম। আমার ছেলে বলছে, বাহ, এটা নতুন ধরনের খাবার একটা খাওয়ালে তোমা, দারুণ হয়েছে তরকারিটা খেতে। তাই হচ্ছে, যাই হোক, এবার কিন্তু তাহলে ঘরের কোনো জিনিস ফেলা যাবে না। একটু এদিক ওদিক হয়ে গেলেই তোদের একটু কোনো রকমের কিছু একটু ভালো করে বুদ্ধি খাটিয়ে কায়দা করে খাইয়ে দেবো। বলছো তুমি তার মানে পচা ধসা সবই কেন পচা ধসা? এটা তো পচা ধসা হয়নি, এটা জাস্ট শশার গাগুলো একটু লাল হয়ে গেছিলো। কেন লাল হয়ে গেছে মানে তোরা জানিস সব নষ্ট হয়ে গেছে, কেউ আর খাবে না, তার জন্য আমি আর একটা অপশন নষ্ট করলাম না, আমি কেটে এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো চলো, আজকের আমার দুপুরের মেনু এই রইলো। কেমন লাগলো ভিডিওটা, রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাপোর্ট। তো চলো, টাটা, সবাইকে জানাই শুভ দুপুর।